ঘটিটা শুধু বলে এই তোমার নাতিপুতি দুজনে বলবি মনে মনে বল মনে মনে কি জোরে জোরে তিনটে পরে নে 5টা দিছি 5টা। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা একটা নতুন জায়গায় আজকে যেতে চলেছি। তো আমার সঙ্গে থাকুন, আর অনেক মজার মজার ঘটনা আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সবাই অবশ্যই আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা যাই। আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। অটো থেকে নামলাম, এখানে আমার শ্বশুর দাঁড়িয়েছিল। তো আমার শ্বশুর শাশুড়ি এবং আমরা সবাই মিলে যাচ্ছি। তো এখন বলি, আমরা যাচ্ছি আমার শাশুড়ির পিসিমার বাড়িতে। তো কেন যাচ্ছি সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। চলুন। জায়গাটার নাম বলি, এটা হচ্ছে গোয়ালবেড়িয়া। এটা হচ্ছে জয়নগর থানা এলাকায়, ধূসা চন্দনেশ্বর ওই দিকটায় যেতে আর কি। আমাদের কাছে অনেকটা দূর রাস্তাটা। আমরা শিয়ালদা থেকে এসেছি, চরণ স্টেশনে নেমেছি, গোচরণ স্টেশন। গোচরণ থেকে অটো ধরেছি, অটো ধরে গোয়ালবেড়িয়াতে নেমেছি এবং গোয়ালবেড়িয়া থেকে আবার ভ্যান গাড়িতে করে সেখানে পৌঁছবো আর কি। তো চলুন। এই যে আমরা পৌঁছে গেছি, আমার শ্বশুর, আমার শাশুড়ি এবং আমি, আর আমার ছেলে, আমার হাজব্যান্ড, যাই হোক পৌঁছে গেছি। এইবার বুঝতে পারছেন আশা করি, এটা হচ্ছে একটা বিয়ে বাড়ি। আমার শাশুড়ির পিসিমার নাতির বিয়ে। অনেক দূর সম্পর্ক, তাই না? শুনতে মনে হয় অনেকটা দূর, কিন্তু অনেক কাছের সম্পর্ক। তো যাই হোক, আসলাম। আসার পরে দুজনে পান্তা খেতে বসে পড়েছে, কবজি ডুবিয়ে। এই হচ্ছে আমার শাশুড়ির পিসিমার নাতি এবং নতুন নাতবউ। আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি মার পিসিমা। এখন চলেছে স্নান করতে পুকুরে। বউ ভাতের দিন এদের এখানে একটা নিয়ম আছে যে পুকুরে স্নান করতে হবে এবং পুকুর থেকে কিছু হয় মাছ, নইলে যে গেঁড়ি শামুক বলে না, তাই তুলে আনতে হবে, এনে ছেলে তার মায়ের কোলে দেবে। তো চলুন দেখি মজার ঘটনাটা।
বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব এবং এর পরের এপিসোড কিন্তু রয়েছে এবং সেগুলো আরও মজাদার, আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনারা কিন্তু পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে থাকবেন। তো ততক্ষণ পর্যন্ত টাটা।